৩১ বছর বয়সী সহকর্মীকে ধর্ষণের পর হত্যার ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও এখনও মানসিকভাবে বিপর্যস্ত আরজি কর হাসপাতালের সেই ইন্টার্ন চিকিৎসকের সহকর্মীরা। ঘটনার পর থেকে রাতে ঘুমাতে পারছেন না কেউই। রাজ্য কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মক্ষেত্রে যেতেও ভয় পাচ্ছেন তারা। আতঙ্কে আছেন চিকিৎসক আর নার্সরাও। Personally, mentally just traumatized because my feelings and emotions like first of all see what we meet every day. নৃশংস এই হত্যাকাণ্ডে দেরিতে হলেও তীব্র আন্দোলনের জেরে নড়েচড়ে বসে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। পুলিশ ঘটনার মোড় অন্যদিকে নিতে চাইলে বিক্ষোভের মুখে ঘটনার তদন্তভার হস্তান্তর করা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর কাছে। এমন অবস্থায় মঙ্গলবার এই মামলার শুনানি শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, এই টাস্ক ফোর্স কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এদিকে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতির সব শেষ সুপ্রিম কোর্টকে জানাতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুরু থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে গাফিলতি করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে এই ঘটনায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসায় সাবেক প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। তবে হত্যাকাণ্ডের 11 দিনের মাথায় কলকাতার 2 চিকিৎসককে তলব করে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে তারা। পুলিশ নির্বোধের মতো চিকিৎসকদের মধ্যে দোষী খুঁজছে বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। सिक्योरिटी, सीसीटीवी इन एवरी हॉस्पिटल्स, छात्रों को सुविधा चाहिए और लड़की लोगों को रात को सुरक्षा, ये हमारे मेन मुद्दा है और अपराधी को सजा जरूर मिलना चाहिए। This is not a rape of a doctor. It's not a rape of a doctor. It's a rape of a daughter. She was a daughter. She was a mother. Sister, someone's sister. নৃশংস এই হত্যাকাণ্ডে পুলিশের গাফিলতি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় এখনও ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল গোটা কলকাতা। ইন্টার্ন চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় রাস্তায় নেমেছেন আইনজীবীরা। বিক্ষোভ অব্যাহত রেখেছেন স্বাস্থ্যকর্মীরাও। এ অবস্থায় বিক্ষোভ বন্ধ করে অবিলম্বে স্বাস্থ্যকর্মীদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন সঞ্জয় রায়কে পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছেন শিয়ালদাহ আদালত। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর করা আবেদনটি সোমবার মঞ্জুর করা হয়। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।